যাবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين حتى إذا جاءوها فتحت أبوابها তারা যখন জান্নাতের গেটের সামনে আসবে সাথে সাথে জান্নাতের দরজাগুলো খুলে যাবে। ওফতিহাত আবওয়াবুহা জান্নাতের গেটগুলো খুলে যাবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম আর জান্নাতের ফেরেশতারা হুর গিলমানরা তারা বলবে আহলান সাহলান মারহাবা ইয়া আহলাল জান্নাত, হে জান্নাতের অধিবাসী স্বাগতম তোমাদেরকে, তোমরা আল্লাহর জান্নাতের নিয়ামতের ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ। সালামুন তোমাদের জন্য নিরাপদ, সবচেয়ে নিরাপদ জায়গা। চুরি নাই, ডাকাতি নাই, খুন নাই, রাহাজারি নাই, কোনো কিছু নাই, প্রবেশ করো। তারা প্রবেশ করবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, চিরজীবন থাকো। এবার জান্নাতীরা জান্নাতের ভিতরে যখন যাবে তাদের মধ্যে একটা আফসোস থাকবে, একটা ভয় থাকবে। তারা মনে করবে না জানি আমাদেরকে জান্নাত থেকে কখনো বের করে দেওয়া হয়। আল্লাহ তাআলা মানুষের অবস্থা বুঝবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে ইয়া ইবাদিয়া লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। ইয়া ইবাদি, হে আমার বান্দারা, লা খাউফুন আলাইকুমুল ইয়াওম, আজকে তোমাদের কোনো ভয় নাই, আজকে তোমাদের কোনো দুঃখ নাই, আজকে কোনো আশঙ্কার কারণ নাই। তোমরা চিরজীবন খালিদিনা ফিহা, চিরজীবনের জন্য তোমরা জান্নাতে থাকবে। এই জান্নাত থেকে তোমাদেরকে কখনো আর বের করে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। এটা বলার সাথে সাথে জান্নাতীরা নাচানাচি শুরু করে দিবে, জান্নাতীরা আনন্দ শুরু করে দিবে, গান বাজনা শুরু করে দিবে। তারা এত আনন্দ এত খুশি হবে, চিরজীবনের জন্য তারা জান্নাতে থেকে যাবে। তারা গ্যারান্টি পেয়ে গেল, লা খাউফুন আলাইকুমুল ইয়াওম, আজকে তোমাদের ভয় নাই। এবার আল্লাহ বলবে হে জান্নাতীরা, তোমাদেরকে আমি যা ওয়াদা করেছি পাইছো কিনা নিয়ামত? বলবেন নাআম নাহনু ওয়াজাদনা, আমরা পেয়েছি। মাযা মা সামি'তু কাহাযিহি নি'মা ফিদ দুনিয়া ওয়াজাদতুহা কাসীরান মিনহা, আমরা দুনিয়াতে কখনো যেটা দেখি নাই তার চেয়ে অনেক বেশি নিয়ামত আমরা জান্নাতে পেয়েছি। মা সামি'তু কাহাযিহি নি'মা ওয়াজাদতু কাসীরান ফিল জান্নাহ, আমরা দুনিয়াতে যেই ধরনের নিয়ামতের কথা শুনি নাই তার চেয়ে হাজার হাজার গুণ বেশি নিয়ামত আমরা জান্নাতের মধ্যে পেয়েছি। মা ফাক্কারতু কাহাযিহি নি'মা ওয়াজাদতু মিনহা কাসীরান, আমরা দুনিয়াতে যেই ধরনের নিয়ামতের কথা সুখের কথা আমরা চিন্তাও করি নাই দিমাগ দিয়ে, তার চেয়ে অনেক অনেক বেশি আমরা জান্নাতের মধ্যে নিয়ামত পেয়েছি। আল্লাহ বলে না না না, হবে না, এই নিয়ামতে হবে না। ওয়ানাদাইনা মাজিদ, আরো দেব, নাও অসংখ্য নিয়ামত আজকে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি, নিয়ে নাও তোমরা। সুবহানাল্লাহ। দুনিয়া পাইয়া তোমরা সব ভুলে গেছো, মনে করছো পরকাল নেই। আরে পরকালই তো সব, দুনিয়া তো কিছুই না, সাময়িক। এটা তুমি সুখে থাকলেও 60 বছর চলে যাবে, 70 বছর চলে যাবে, দুঃখে থাকলেও না খেয়ে থাকলেও 70 বছর চলে যাবে। তো যেটা শুরু আছে শেষ আছে, এটার কোনো মূল্য নাই। যেখানে শেষ নাই সেই জান্নাতের কথা চিন্তা করো। অতএব কষ্ট করলেও কষ্ট করো, কিন্তু আমার ইবাদত থেকে বঞ্চিত থাকো না। তুমি যেখানেই যে অবস্থায় থাকো না কেন আমার ইবাদত করো। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি একমাত্র তোমাদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীরা এবার বলবে সব পাইছি কিন্তু একটা জিনিসের অভাব। তাদের মধ্যে আফসোস থাকবে। আল্লাহর রাসূল বলেন, বুখারীর হাদিস, আন আবি হুরায়রা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নান নাস ক্বালু ইয়া রাসূলাল্লাহ হাল নারা রাব্বাকুম ইয়াওমাল কিয়ামা ক্বালা ফাহাল তামারুনা বিল খবর লাইসাল কবরি লাইসা দুনা সাহাবুন ক্বালু লা হাযা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাহাবারা বলবে ইয়া রাসূলুল্লাহ আমরা কি আল্লাহকে জান্নাতে দেখতে পাবো? বলে অবশ্যই দেখতে পাবা। তোমরা মেঘমুক্ত আকাশে যেমন চন্দ্রকে স্পষ্ট দেখতে পাও, মেঘমুক্ত আকাশে যেরকম সূর্যকে স্পষ্ট দেখতে পাও, জান্নাতে আল্লাহকে তার চেয়ে স্পষ্ট দেখতে পাবা। সুবহানাল্লাহ। এবার বলবে আল্লাহর রাসূল বলবে, হে আমার রব,
জান্নাতীরা একটা জিনিসের ব্যাপারে তাদের মন খারাপ। আল্লাহ বলবে কি? তারা আপনাকে দেখতে চায়, আপনাকে না দেখে আপনার ইবাদত করেছে। রব্বুল আলামিন তারা আপনাকে দেখতে চায়। আল্লাহ বলে ঠিক আছে, তারা যদি আমাকে দেখতে চায় শুক্রবার আসরের নামাজের পর, ওই সময়টা আল্লাহ তাআলা বলবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, হে আমার জান্নাতের অধিবাসী, কোথায় তোমরা? আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, তোমাদের উপর আমার পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। এবার জান্নাতীরা উপরের দিকে তাকায়, তারা তাদের রবের দিকে তাকায় থাকবে। রব তার বান্দার দিকে তাকায় থাকবে। সুবহানাল্লাহ। রব ওনার বান্দাদের দিকে তাকায় থাকবে, জান্নাতীরা তাদের রবের দিকে তাকায় থাকবে। এভাবে শত শত বছর কেটে যাবে। এবার জান্নাতীরা বলবে আমাদের আর কোনো জিনিসের খায়েশ নাই, আর কোনো বাকি নাই, আর কোনো কিছু ইচ্ছা নাই, আমরা সব পেয়েছি, যা চাইছি তার চেয়ে অনেক বেশি পেয়েছি। আমাদের রবকে আমরা দেখছি। জান্নাত দুজখ সে ইয়া রব কিয়া করো, আরজুমাই তুঝসে দেখা করো, হুরে গিলমান जितने नेमत भी तू सबसे बरकत नेमत दीदार तू। জান্নাত ও দুজখ সে ইয়া রব কিয়া কারো, কবি বলে আমি জান্নাত দুজখ দিয়ে কি করব? হ্যাঁ, আমার তো সবচেয়ে বড় আশা হলো, হ্যাঁ, সবচেয়ে বরকত নেয়ামতে দিদার তু, আমি আমার রবের দিদার দেখতে চাই। আমি আমার রবকে যখন দেখবো আমি সব ভুলে যাবো। সুবহানাল্লাহ। যাকে না দেখে ইবাদত করেছি, ওনাকে যখন আমি দেখবো, আমার জান্নাতের নিয়ামত আমার কাছে সব তুচ্ছ মনে হবে, এগুলো কোনো মূল্যই নাই। আমার রবকে আমি দেখছি। সুবহানাল্লাহ। এজন্য রবকে দেখা দরকার আছে না নাই? রবকে দেখতে গেলে দুইটা শর্ত আছে। কয়টা শর্ত? এই দুইটা শর্ত আগামী সপ্তাহে বলবো ইনশাল্লাহ, বিস্তারিত আলোচনা হবে। যদি আল্লাহর সাথে জান্নাতে সাক্ষাৎ পেতে চাই তো দুইটা শর্ত আছে। ওই দুইটা শর্ত যদি পূরণ করা যায় ইনশাল্লাহ আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়ে না তারা সুন্নত